হ্যাঁ, নিশ্চিত, নিশ্চিত। আমি খুব, খুব, খুব ভীষণ, ভীষণ আমি উপকৃত হয়েছি। ভীষণভাবে আমি উপকৃত হয়েছি আমি এর জন্য। না, আমার একটাই আমার আমার অশেষ ধন্যবাদ দিদিকে আমার এইটা। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুদীপ বিশ্বাস, তোমরা হচ্ছে সুদীপ ব্লগস প্রো। আমার কাছে স্বাগত, নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ কি, সরাসরি মুখ্যমন্ত্রী কি, সরাসরি মুখ্যমন্ত্রী কি, আর এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনারা কি কি বলবেন, আর সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে আপনাদের হয়ে যাবে চাকরি। তো কীভাবে হবে, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমার চ্যানেল যে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে নিন, ঠিক আছে? তো গাইস, সরাসরি মুখ্যমন্ত্রীটা কি? তো সরাসরি মুখ্যমন্ত্রীটা হলো আমাদের ডাব্লিউবিসিএমওর একটি পোর্টাল, যেখানে হলো অনেক জনের অনেক অসুবিধা সুবিধা, মানে কারো লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, কারো বেকার ভাতা পাচ্ছে না, কেউ বিধবা ভাতা পাচ্ছে না। তো সেই একটা নম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পোর্টাল লঞ্চ করেছে, মানে সরাসরি মুখ্যমন্ত্রী। তো সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরটা ডায়াল করে নিন, 9137091370, 9137091370। এই নম্বরটিতে আপনারা কল করবেন, ঠিক আছে, ফার্স্ট অফ অল। তো সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে অনেকেই লোক উপকৃত হয়েছে, তার কিছু ভিডিও ক্লিপ। আমি অভিষেক ঘোষ। আমি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলাম। আমার মা গত 2 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিল না, এবং সেই সমস্যাটার সমাধান মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যাটার আংশিক সমাধান হয়েছে। মা বর্তমানে 2-3 মাস হলো টাকা পাচ্ছে। মুখ্যমন্ত্রী সেখানে ফোন করেছিলাম। সেখানে ফোন করার পরে আমার একটা সমস্যা নিয়ে ফোন করেছিলাম, সেটা আমি মোটামুটি 15 দিনের মধ্যে আমি সেই কলটা পেয়ে গেছি, ঠিক আছে। এবং এর থেকে আমার অভিজ্ঞতাটা ভালো হয়েছে যে খুব সুন্দর তাড়াতাড়ি কাজটা আমার হয়ে গেছে। নিশ্চিত, নিশ্চিত। আমি খুব, খুব, খুব ভীষণ, ভীষণ আমি উপকৃত হয়েছি। ভীষণভাবে আমি উপকৃত হয়েছি এর জন্য। না, আমার একটাই আমার অশেষ ধন্যবাদ দিদিকে আমার এইটা। তো গাইস, আপনাদের কিছু আমি ক্লিপ দেখালাম 2-3টা। তো সবাই উপকৃত হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে। তো নিউ ক্যান্ডিডেট যারা হবে, যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করবে, যারা যারা চাকরির আশায় আছো, ঠিক আছে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি তাদের একটা চাকরি প্রদান করে, তো তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে এই কথাটা বলতে হবে। ফোন নম্বরটি, এই ফোন নম্বরটি দেখুন, এই দেখুন টিভির সামনে। তো ফোন নম্বরটাতে ফোন করার পরে আপনাদেরকে বলতে হবে নাম, বাবার নাম, গ্রাম, বিধানসভা, জেলা, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সব কিছু বলার পরে মোবাইল নম্বর নথিভুক্ত করবে, একটা আল্টারনেট নম্বর নেবে। তারপরে আপনারা বলবেন যে আমার যদি একটা মাননীয় মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত, তো আমার খুব উপকৃত হতাম। তো একটা যদি জিজ্ঞাসা করেন আপনাদের কোন কাজ করবেন, তো আপনাদের যেই কাজ পছন্দ সেই কাজটা আপনারা বলবেন যে এই কাজটা যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দেয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে আমরা খুবই উপকৃত হবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তো আপনাদের এইভাবে গুছিয়ে বলতে হবে কার কি, যেরকম আমার টিএজির জন্য দরকার ছিল, তো টিএজির জন্য আমি বলেছিলাম যে আমাদের টিএজি 10 দিন করে ডিউটি করানো হয়, তো আমাদের যদি এটা যদি 6 মাস রিনিউয়াল করা হয়, তো আমাদের কম বেতন দিলেও আমরা কাজ করতে ইচ্ছুক। তো সেরকম আপনারা বলবেন যে আপনাদের কী কাজের দরকার আছে, সেই মোতাবেক আপনারা বলবেন, ঠিক আছে। তো বলার পরে তারা নাম নথিভুক্ত করে নেবে। আপনার নাম নথিভুক্ত করার পরে তো আপনাদের কাছে 90 দিন টাইম নেবে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হেড অফিসে কাগজটি পাঠিয়ে দেবে। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে যখন আপনাদের একটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী চেক করবে, তারপরে আপনাদের কাছে ফোন করা হবে যে আপনার কাজটা হবে, বা আপনারা নিজেরাও চেক করতে পারবেন। ডাব্লিউবিসিএমও ওই নম্বরটাতে চেক করতে পারবেন যে আপনার কতদূর আপনার কাগজটাই পৌঁছিয়েছে। তো আপনারা নাম নথিভুক্ত করার পরে আপনারা কীভাবে চেক করবেন, ডাব্লিউবিসিএমও মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনার নাম, মোবাইল নম্বর দিলে আপনারা চেক করতে পারবেন যে আপনার কাগজটা কতদূর পৌঁছিয়েছে, ঠিক আছে। তো এটা আপনার ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। আর আরেকটা কথা, যারা যারা নাম নথিভুক্ত করিয়েছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছে, ঠিক আছে। তো তাদের কি ব্যাপার না ব্যাপার নথিভুক্ত করার পরে তারা আবার কিছুদিন পরে কল আসবে, তো কলের অপেক্ষায় থাকুন আপনারা। তো আপনাদের কাজ হবেই হবে হবে হবে। অনেক মানুষ উপকৃত হয়েছে এই সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।